আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমরা বলবো ইফতার আপনার কি ধরনের খাবার গ্রহণ করবেন। সারাদিন রোজা রাখার পর, ফাস্টিং করার পর আপনি ইফতারে কি ধরনের খাবার গ্রহণ করবেন সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। রমজান মাসের আপনার ইফতারটা শুরু হবে অবশ্যই একটা খেজুর বা খেজুর দিয়ে শুরু করা উচিত। তো একটা বা দুটা খেজুর খেলেন, যাদের ডায়াবেটিস আছে তারাও ভয় পাওয়ার কিছু নাই, কারণ ফাস্টিং করলেন আপনি একটা দুটা খেজুরে আশা করি এরকম বাড়বে না সুগার। তারপরে আপনি একটা ভিনেগার খাবেন অথবা কোকোনাটের পানি খেতে পারেন, ডাবের পানি খেতে পারেন। কচি ডাবের পানি হলে ভালো। তবে এখানে কোনো ফ্রুট জুস না খাওয়াই ভালো। যাদের ডায়াবেটিস বা অন্য কোনো ইস্যু নেই তারা ফ্রুট খেতে পারবেন। অ্যাপেল খাচ্ছেন, আপনি একটু মালটা খাচ্ছেন, ঠিক আছে, বা অন্য কোনো নাশপাতি খাচ্ছেন, সাইট্রাস যুক্ত ফল হলে আপনি খেতে পারেন, টক জাতীয় ফল, কোনো সমস্যা নেই। এরপর আপনি একটা হালকা স্যুপ খেতে পারেন। আপনার মুরগির স্যুপ হতে পারে, মাছের স্যুপ হতে পারে, অথবা গরুর নেহারি বা পায়া এটা হতে পারে, ঠিক আছে, এটা আপনার বা ছাগলের নেহারি বা পায়া হতে পারে। এছাড়া আপনার এখানে ডিম রাখবেন, আপনি একটা বা দুইটা ডিম সিদ্ধ অথবা পোচ রাখলেন, যেটা ঘি দিয়ে আপনার পোচ করে নিলেন, অথবা আপনার কোকোনাট অয়েল দিয়ে করলেন।